সো হে ভিউয়ার্স, মাই নেম ইজ দিদার। ওয়েলকাম টু মাই ভিডিও। চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। সো আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল কিভাবে আপনি পিকওয়ার্কার্সে রেজিস্টার্ড করবেন অ্যান্ড ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড কীভাবে আপনি কী করবেন, কাজ করবেন, ডলার কীভাবে জমা হবে, এভরিথিং এ টু জেড 20 মিনিটের একটা ভিডিও আপলোড করা হয়েছে। ওটার মধ্যে আমি সব কিছু এক্সপ্লেন করছি কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে আপনি সহজ একটা কাজ করবেন। আসলে পিকওয়ার্কার্সে অনেক ধরনের কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে রেডিট। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে রেডিটে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রেডিট আপলোড করে কিছু টাকা আর্ন করবেন, কিছু ডলারের সেন্স আর্ন করবেন। সো চলুন পিকওয়ার্কার্সে যাওয়া যাক এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে রেডিটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আমি এখানে আমার জিমেল আর পাসওয়ার্ড দিব। আপনারা যেভাবে যেই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন ওইটা দিবেন। এখানে আমার আগের ভিডিওতে সব কিছু দেখানো আছে প্র্যাকটিক্যালি। সো এখানে আসার পরে দিস ইজ মাই অ্যাকাউন্ট। মাই প্রোফাইল দিদারুল 45। টাকাগুলো আমি উইথড্র দিয়ে দিছি। এখানে নতুন আবার কিছু জমা হয়েছে, উইথড্র ইয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ালেটে যাওয়ার পরে এই যে আমি লাইট কয়েনে $6.56 6 দিন আগে আমি উইথড্র দিয়েছি। সো এই ভিউয়ার্স এখন দেখাবো কিভাবে আপনি রেডিটের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করবেন অ্যান্ড এখানে কিভাবে আপনার সেন্সগুলো জমবে। সো সিম্পলি ক্যাটাগরিতে যাবেন আপনারা। এই ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা ওয়ার্কের টাইপ আছে, ক্যাটাগরি আছে। সো এখানে একটা টাইপ হচ্ছে রেডিট হচ্ছে একটা সাইটের নাম, ফেসবুক যেমন আমরা ইউজ করি। সো রেডিটে এখানে আপাতত 2টা ওয়ার্ক আছে। এখানে অনেক ওয়ার্ক থাকে, 5, 6টা, 10টা, 12টা, 15টা পর্যন্ত। তো রেডিটে এখানে আসার পরে দেখেন একটা ক্লায়েন্টে জব পোস্ট করছে, তার মধ্যে 1690টা ডান হয়েছে। তো আমি এটাতে ঢুকি। এটাতে যাওয়ার পরে এখানে দেখেন এখানে তারা একটা করছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তারা আমাদের থেকে কী চাচ্ছে, তারা সব কিছু এখানে দিয়ে দিবে কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে। সো স্টেপ বাই স্টেপ আমরা ফলো করে আমরা কাজগুলো কমপ্লিট করতে হবে। অ্যান্ড আপনি যদি জিনিসগুলো না বুঝেন আপনি সিম্পলি এটা করবেন, সিলেক্ট অল করবেন, দেন আপনি এখানে ক্লিক করে গুগল ট্রান্সলেটে চলে যেতে পারেন। আর না হলে এখানে আপনি কপি করবেন Ctrl+C দিয়ে, আর না হলে মাউসের থেকে করবেন ম্যানুয়ালি। করার পরে এখানে আসবেন, আসার পরে লিখবেন ট্রান্সলেট ইংলিশ টু বাংলা। ইংলিশে একটু প্রবলেম আছে যাদের, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো এখানে আসার পরে আপনি এটা সিলেক্ট করবেন Ctrl+C, দেন এখানে আসার পরে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন বাংলা চলে আসছে, লিঙ্কটা ছাড়া সব কিছু বাংলা চলে আসছে। সো আপনি অনেক সহজেই বুঝতে পারবেন, যাদের প্রবলেম আছে দেখবেন, কোনো সমস্যা নাই। সো আমরা এখানে আসছি, এখানে কি লেখছে দেখেন, ওপেন এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ডিরেক্ট এখান থেকে গো টু দিয়ে ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, অনেকে এই জিনিসটা পারেন না। সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার রেডিটে একটা অ্যাকাউন্টের নাম, ইউজার নেম। আমি এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এখানে আমি যদি ক্লিক করি এই লিঙ্কটাতে আমাকে নিয়ে যাবে। এই লিঙ্কটাতে আসার পরে এখানে দেখেন যে পোস্টটা আপলোড করার কথা বলতেছে ওইটা হচ্ছে ওই পোস্টটা। আমি এই পোস্টটাতে এখানে আপলোড করব। আমি এখানে আপলোড করার পরে আমার আগের আসবো। এখানে আগের আসার পরে আপনি এখানে ক্লিক করবেন চেক মাই আপলোড। আপনার আপলোড হয়েছে কি না আপনি ওইটা চেক করবেন। এখানে দেখেন আপলোড যদি আপনার সাকসেসফুলি হয়ে যায় তাহলে আপনাকে একটা কপি পিকোড নামে একটা আছে, এটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এখানে আসবেন। এখানে দেখেন সাবমিট ইউর প্রুফস বিলো, এখানে একটা অপশন আছে পিকোড ইউ কপিড ফ্রম স্টেপ 5। ওইখানে যে পিকোডটা আপনি কপি করছেন বোটের মাধ্যমে ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এখানে কি চাচ্ছে, ইউর রেডিট প্রোফাইল লিঙ্ক। সো এখানে আসবেন, আসার পরে আপনি সিম্পলি রেডিটে আসবেন। রেডিটে আসার পরে এদিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রোফাইলে আপনি ডিরেক্ট না গিয়ে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, লিঙ্কের নিউ ট্যাবে ক্লিক করবেন। দেন এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করে দেন এখানে কি করবেন, আপনার রেডিটের যে আছে প্রোফাইল লিঙ্ক আছে এটা এখানে পেস্ট করবেন। না হলে হয়তো তারা বুঝবে না যে আপনি কোন আইডি থেকে
এটা রেডিটটা আপভোটটা কমপ্লিট করছেন, না হলে আপনাকে পেমেন্টও করতে পারবে না। সো এটা হচ্ছে প্রত্যেকটা কাজের কিছু কন্ডিশন আছে, কিছু প্রুফ তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে পিক ওয়ার্কার্সের একটা নিয়ম। পিক ওয়ার্কার্স অ্যান্ড আদার যত মাইক্রো ওয়ার্কার্স সাইট আছে সবগুলাতেই এটা হচ্ছে সিস্টেম। সো এখানে আমরা দুইটা ডান করার পরে আমরা এখানে ক্লিক করব সাবমিট প্রুফস। তো এখানে লেখা উঠছে গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে কি করব, এটা হয়ে গেছে। হওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম রেডিটে অনেক ওয়ার্ক আছে যেগুলো সাবমিট করার সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। সো এখানে দেখেন আমি এই ওয়ার্কটা সাবমিট করছি 13 সেকেন্ড এগো, তো 30 সেন্ট আমাকে দিয়ে দিয়েছে। আর আরেকটা পোস্ট দেখেন এখানে আপভোট পোস্ট, আমি ওইটা 2 দিন আগে সাবমিট করছি, বাট ওইটা এখনও আমাকে পেমেন্ট করে নাই। সো নো প্রবলেম। নিয়ম হচ্ছে যখন কোনো কাজ যদি আপনি কমপ্লিট করেন, কোনো টাস্ক যদি কমপ্লিট করেন, তাহলে আপনার 1 উইকের মধ্যে সেটা আপনাকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে। আর যদি না দেয় তাহলে পিক ওয়ার্কার্স থেকে ওইটা আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। সো এটার জন্য কোনো সমস্যা নাই। কথা হচ্ছে আপনি কীভাবে বেশি বেশি কাজ করবেন অ্যান্ড বেশি বেশি আপনি এখান থেকে আর্ন করবেন। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে রেডিটে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা রেডিটে অ্যাকাউন্ট খুলবেন। কোজ রেডিটে অ্যাকাউন্ট যদি না খোলেন তাহলে তো আপনারা ইনকাম করতে পারবেন না। সো রেডিটে অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনারা চলে যাবেন reddit.com। এখানে আসার পরে আমার যেহেতু আগে একটা আইডি খোলা আছে, সো আমি এভাবে করতে পারবো না। আমি এটা আগে লগ আউট দিব। লগ আউট দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ লগ ইনের অপশন আছে। আমি যেহেতু নতুন একটা আইডি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আমি সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার জিমেলের অপশন আসছে। আপনি জিমেল আইডির মাধ্যমে এখানে রেডিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখানোর জন্য নতুন একটা জিমেল সেট করে রাখছি। দেখেন এটার নাম হচ্ছে দিদার রেডিট। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কনফার্ম দেওয়ার পরে এখানে একটু লোডিং হচ্ছে। দেন এখানে আইডি খোলা হয়ে গেছে। এখানে আইডি খোলা অনেক সহজ। এখানে আমারে বলতেছে কিছু চাচ্ছে আর কি, আপনি এগুলা ফিল করে করে দেবেন, কনফার্ম করে দেবেন। এগুলো না দিলে অ্যাকচুয়ালি আইডিটা খোলা হবে না। এগুলা কনফার্ম করার পরে যা যা বলবে স্টেপগুলো আপনি কনফার্ম করে এখানে স্কিপ করে দিবেন। আর লাস্টে আপনার একটা আসবে, সেটা হচ্ছে আপনি একটা ইউজার নেম সেট করে দেবেন। কোজ আপনি যদি ইউজার নেম ভালোভাবে সেট না করেন তাহলে বিদেশি একটা ইউজার নেম সেট হয়ে থাকবে। সো আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আপনার ইউজার নেম চাবে, নিজের ইউজার নেমটা কীভাবে দিবেন? বিদেশি একটা নাম হলে দেওয়াতে অনেক সমস্যা। বারবার আইডিতে আসো, বারবার এখান থেকে কপি করো, দেন ওইখানে পেস্ট করো। তো আপনার যদি একটা নিজের নাম দিয়ে করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার ইজিলি এটা মনে থাকবে, দিতেও পারবেন। সো আমি এখানে একটা নাম এখানে দিলাম দিদার 440। সেটা কন্টিনিউ দিছি, আমার ইউজার নেম সেভ হয়ে গেছে দিদার 440। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে সব কিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে নেক্সট আমার প্রবলেম না হয়। আমার এই আইডিটার প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পরে এখানে দেখেন যখন আপনার কাছে ইউজার নেম চাবে তখন আপনি এখান থেকে এটা কপি করে দিয়ে দেবেন। এখান থেকে এই ইউ সহকারে এটা কপি করবেন, এটুক পর্যন্ত কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। আর যখন আপনার কাছে শুধু নাম চাবে তাহলে শুধু এটা দিবেন। সো আরেকটা কথা হচ্ছে, যখন আপনার কাছে ক্লায়েন্ট বলবে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ওই অ্যাকাউন্টের পোস্টারের ইউজার নেম অথবা পোস্টারের আইডির নেম দেওয়ার জন্য, সো আপনি তখন সেম কাজটাই করবেন। পোস্টারের অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ডিরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে দেখেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিরেক্ট পোস্টারের আইডিতে চলে আসবেন। তো আইডিতে আসার পরে এটা হচ্ছে ওর নাম, এটা আপনি এখানে কপি করবেন, কপি করে ওইখানে দিয়ে দিবেন। সো এইভাবে আপনি ক্লায়েন্টের কাছে সব ইনফরমেশনগুলো দিতে পারবেন। সো আরেকটা কাজ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে তুমি যে আপলোড করছো, যে পোস্টটা আপলোড করছো ওইটার টাইটেলের ফার্স্ট ওয়ার্ডটা দেওয়ার জন্য। সো টাইটেলের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে আপনার পোস্টের টাইটেল। সো এখানে ফার্স্ট ওয়ার্ড কোনটা সেটা তো বুঝতেছি নি। সো এটা আপনি সিম্পলি এভাবে কপি করবেন, কপি করে ওইখানে এদিকে অনেক অপশন থাকবে,
একটু আগে যেমন দেখাইছি রেডিটের কাজের মধ্যে অনেক অপশন থাকবে, আপনি ওইগুলোতে সিম্পলি এটা ফিল করে দিবেন। যে আমি আরেকটা ওয়ার্কে এসে দেখাচ্ছি। তো এখানে দেখেন এক্সট্রাক্ট ইউজার নেম অফ দ্য পোস্টার ইনক্লুডিং ইউ, মানে হচ্ছে ইউ সহকারে আপনি পোস্টারের ইউজার নেম দেওয়ার জন্য। সো এখানে যেভাবে আমি আমার আইডি থেকে দেখাইছি, এবার ইউ সহকারে এটা কপি করে এখানে আমি পোস্টার এটা যারটা আপনি পোস্ট করতেছেন এখানে দিবেন। তারপরে এখানে আরেকটা কন্ডিশন লিখছে দেখেন প্রুফের কথা, নেম অফ দ্য কয়েন ইন দ্য পোস্ট ইউ আপভোটেড। আপনি যে পোস্ট আপভোট করছেন ওইটার মধ্যে যে কয়েনের নাম উল্লেখ করা হয়েছে ওই কয়েনের নামটা দেওয়ার জন্য। এখানে বেশিরভাগ রেডিটের পোস্টগুলাই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এবং বিভিন্ন ওয়ালেটের কয়েনগুলো নিয়ে। তো এখানে একটা ওয়ালেটের নিয়ে পোস্ট হচ্ছে, এখানে একটা দেখেন বিইউএসডি হচ্ছে একটা কয়েন। সো বিইউএসডি আপনি যখনই যে পোস্টটা কমেন্ট করবেন ওইটার মধ্যে বিইউএসডি থাকবে, নইলে বিটকয়েন থাকবে, না হলে আপনার আদার্স যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে যে কোনো একটা থাকবে। সো থাকলে আপনি তখন যেটা আছে নিচে এসে চেক করবেন, চেক করে যেটা আছে ওইটা কপি করবেন, কপি করে আপনি এখানে যেহেতু আপনাকে বলছে নাম দেওয়ার জন্য আপনি এভাবে কপি করে এখানে পেস্ট করে দিবেন। অনেক ক্লায়েন্টে আপনার একটা দুইটা সাবমিট প্রুফ চাবে, অনেকে 3টা চাবে, অনেকে 4টা চাবে, যেটাই চাবে আপনাকে দিতে হবে, নো প্রবলেম। আপনি জাস্ট না বুঝলে এভাবে সিলেক্ট অল করে এখান থেকে আপনি কপি করে নিয়ে যাবেন গুগল ট্রান্সলেটে। সো ভিউয়ার্স, এখানে আরেকটা একটা সমস্যা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। অ্যাকচুয়ালি সবাই আপনাদেরকে এই সমস্যাগুলো দেখাবে না A to Z ভালোভাবে ডিটেলসে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করবেন। সো সমস্যাটা হচ্ছে আপনি যখন নিউ একটা আইডি খুলবেন, এখানে যেমন আমার সাজানো আছে ওই আইডির ওই আইডির মধ্যে যে নিকনেমটা আছে, আমার নিকনেমটা এখানে দেওয়া আছে। আমি এই আইডির নিকনেমটা কীভাবে এখানে সেট করব, সেটার জন্য আমাকে এখান থেকে লগ আউট করতে হবে। লগ আউট করার পরে এখানে কি আছে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দেন লগ ইন করলাম। দেন আমার এই আইডিটা চলে আসছে। তো আইডিটা আসার পরে আমি এখানে কি করব, আমার যখন নতুন একটা আইডি খোলা হবে রেডিটে, আইডি খোলার পরে আমি যখন ওই আইডি দিয়ে পোস্ট করব, দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ওই আইডি দিয়ে আমি যখন পোস্ট করব, ধরেন এটা পোস্ট করলাম, পোস্ট করার পরে যখন আমি এখানে এসে আমার পি কোডটার জন্য আমি চেক করব, দেন আমাকে এখানে কিন্তু পি কোডটা শো করবে না। এখানে লেখা উঠছে ইউর আপভোটেড আর নট পাবলিক, গো টু old.reddit.com preps and check my বোর্ডস পাবলিক অপশন। এখানে বলা হয়েছে আপনার যে রেডিটের আপভোটটা করছেন আপনি ওইটা পাবলিক হয় নাই, সো এটা তারা কাউন্ট করবে না। সেটার জন্য আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি আপনার আইডিতে গিয়ে আপনার রেডিটের আপভোটের ইয়াগুলা আপনি পাবলিক করবেন, একটা অপশন আছে। সো তারা এখানে ইমেজের মাধ্যমে দেখাইও দিছে কিভাবে আপনি কি করবেন। নো প্রবলেম, আমি এটা জানি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে সবারই প্রবলেমটা আসবে। এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা ধরেন একটা সেটিংসের মতো। সো এখানে দেখেন একবারে প্রথমে এখানে আসবেন, আসার পরে একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখেন মেক মাই বোটস পাবলিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেভ অপশন আছে, তো সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বোট পাবলিক হয়ে গেছে, এখন আর ভোটে আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আসার পরে এখানে চেক মাই আপভোটে আবার ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন পি কোড চলে আসে। সো এটা আমার আগের ওয়ার্কের, আমি এটা সাবমিট করতে পারবো না, অলরেডি সাবমিট করে দিছি। আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনি পি কোডের প্রবলেমটা সলভ করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে পিকওয়ার্কার্সের ওয়ার্ক, কীভাবে আপনি রেডিটে আপভোট করবেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।